ওয়েলকাম টু মোনাকো, দ্য সিটি অফ রিচ অ্যান্ড লাক্সারিয়াস পিপল। প্রথমে এখানে এসে ভাবছিলাম যে 2 ঘন্টার বেশি থাকবো না, এখন মনে হচ্ছে যে সারাদিনই কাটাবো। ইউ লাভ এভরিথিং ইউ সি হিয়ার। ওয়েলকাম টু মোনাকো। আমি মোনাকো যাওয়ার সময় যে ব্রেথ টেকিং রাস্তাগুলা দেখেছি, এগুলা প্রায় আমার পুরো মাথা খারাপ করে দিয়েছে। আমি এত সুন্দর রাস্তা আগে কখনো দেখিনি। অবশ্য আমি বেশি জায়গাও দেখিনি, এই জন্য আমি এরকম এক্সপেক্ট করি নাই আসলে এত সুন্দর রাস্তা হবে। তো পুরো ব্রেথ টেকিং ছিল পুরা রাস্তাটা। আমি মনে হচ্ছিল যে পুরা রাস্তা ভিডিও করি, কিন্তু আমার ফোনের স্টোরেজ সংকটের কারণে আমি ভিডিও করতে পারি নাই তেমন একটা। আমি বলবো কারো যদি পাহাড় পছন্দ তাহলে এই মোনাকো ভিজিট একদম মাস্ট। এই দেশটা সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে চলে গেছিলাম, ভাবছিলাম যে 2 ঘন্টা গিয়ে লাঞ্চ করে চলে আসব, কিন্তু আমি এইখানকার সিনিক ভিউগুলো দেখার পরে আমার পুরো মাথা আওলাইয়া গেছে। আমি কোন দেশে আসলাম, আমার মনে হয় যে এই বেলজিয়াম, নেদারল্যান্ড, ফ্রান্স এই 3টা দেশ ঘোরার পরে আমি যে মোনাকো আসছি, এটা আমার ভিজিট করা সবচেয়ে সুন্দর কান্ট্রি। আসলে এটা হচ্ছে নিসের পাশে একটা দেশ, ছোট্ট একটা প্রভিন্সও বলা চলে। তো নিস যেমন সুন্দর, পুরা পাহাড়ের উপর একটা সম্পূর্ণ সিটি, এই মোনাকো শহরটাও পুরা একদম পাহাড়ের উপরে, পুরো ব্রেথ টেকিং। আর এই দেশটা পুরা লাক্সারিয়াস মানুষদের জন্য। তোমার যদি হাজার হাজার ডলার থাকে, ইউরো থাকে, তাহলে এই দেশে একটু কয়েকদিন থাকা যাবে, কিন্তু এদেশের হোটেল কস্টই কমপক্ষে 1000 ইউরোর উপরে। তো এই দেশে থাকা অসম্ভব। আর আমি গিয়ে প্রথমে গিয়ে মোনাকো বিচে চলে গেছিলাম, ওইখানে সারাদিন কাটিয়ে আমি আবার যখন ফেরার পথে এই বিল্ডিংটা আমি ভিডিও করতেছিলাম। ক্যান ইউ বিলিভ ইট, এটা একটা স্কুল, মাত্র একটা স্কুল ইন মোনাকো। তারপর আমি ফেরার পথে মন্টি কার্লো ক্যাসিনোতে চলে গিয়েছিলাম দেখতে। এখানে আমি শুনতে পাইছি যে 8 মিলিয়ন ইউএসডি ডিপোজিট করলে এখানে গেম খেলা যাবে। এটা শোনার পরে আমি বললাম যে না, আমার আর খেলার দরকার নেই। আর আমার মনে হয় যে মোনাকো দেশটা ছোট্ট হলেও সবচাইতে সুন্দর একটা দেশ। পাহাড় পছন্দ করা মানুষগুলা এই দেশটা অবশ্যই ভিজিট করবে। আর এখানকার গাড়িগুলো এক একটা পুরো ব্রেথ টেকিং, এক একটা পুরো এলিট গাড়ি আসতেছিল, প্রায় কয়েক লাখ ইউএসডি হবে এক একটা। তো এক একটা গাড়ি দেখে পুরো মাথা নষ্ট অবস্থা। তো আমি বেশি ভিডিও করি নাই, শুধুমাত্র দেশটা ঘুরে ঘুরে ভিজিট করছি। তো তারপরে আমি সন্ধ্যাবেলা চলে আসছি।